আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, তোফাজ্জল, তো যাকে নিয়ে আর কি দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আলোচনা হচ্ছে। তো তাকে আর কি কিছু স্টুডেন্ট না ফেরত দেশে ফিরিয়ে দেয়। তো দর্শক শ্রোতা, তার কিছু মানে তার মূলত মাথার সমস্যা, তো মাথার সমস্যা থাকার পরেও আর কি স্টুডেন্টরা এই বিষয়টা বুঝতে পারেনি, না পারার কারণে আর কি তাকে না ফেরত দেশে পাঠিয়ে দেয় মোবাইল চুরির অপরাধে। তো দর্শক শ্রোতা, সে কিন্তু আসলে কোনো মোবাইল চুরি করে নাই, কিন্তু না করার পরেও আর কি তাকে মানে সন্দেহবশত মানে তার সঙ্গে এই ধরনের আচরণ করে। তো তোফাজ্জলের বিষয়ে অনেকে জানেন, এমনকি অনেকে জানেন না যে আসলে সে কি, মানে কে আর কি, তার পরিচয় কি। তো দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে মানে প্রথমে যখন তোফাজ্জলকে আটকে রাখা হয়েছিল, তখন তার মামার কাছে ফোন দেওয়া হয়েছিল। ফোন দিয়ে বলেছিল যে আমাদেরকে 35,000 টাকা দেন, আপনার ভাগনাকে আমরা আটকে রেখেছি, সে মোবাইল চুরি করেছে। তো এই ধরনের কথাবার্তা হয়তো বলছে। সেখানে যাওয়ার একটু দেরি হয় বা এই ধরনের আর কি সেখানে ঘটনা ঘটছে। তো দেরি হওয়ার পরে আর কি তাকে মানে প্রথমে ভালোভাবে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে আর কি তার সঙ্গে মানে এমন আচরণ করা হয়, তো এই বিষয়টা কল্পনার বাইরে। কিন্তু স্টুডেন্টরা যে এই ধরনের কাজ করছে, এই বিষয়টা কেউ সহজে মেনে নিতে পারতেছিল না। দর্শক শ্রোতা, তোফাজ্জলের যে বিষয় সেটা হলো যে সে তার প্রাক্তন তাকে ছেড়ে চলে যায়। যাওয়ার পরে আর কি কয়েকদিনের মধ্যে তার মা বাবা তাকে রেখে চলে যায়। তো যখন তার মা বাবা তাকে রেখে চলে যায়, যাওয়ার পর আর কি সে প্রচুর পরিমাণে একদম মানে পাগলের মতো অবস্থা হয়ে যায় তার। যখন এই অবস্থাটা হয়ে যায়, যাওয়ার পর সে কী করছিল, কোন জায়গায় যাচ্ছিল, সে নিজেও ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারছিল না। তো পরবর্তীতে আর কি এখানে আর কি সে অনুষ্ঠানের ভেতর যায়। তো যাওয়ার এক পর্যায়ে নাকি সেখানে কয়েকটি মোবাইল হারিয়ে যায়। তো হারিয়ে যাওয়ার পর আর কি সেখানে অনুষ্ঠানের যে দায়িত্বে ছিল, সে আর কি মানে গেটটা একদম বন্ধ করে দেয় যেন এখান থেকে কেউ বাইরে যেতে না পারে। তো তোফাজ্জলকে যখন জিজ্ঞাসা করেছিল, সে নাকি বলছিল যে কে নিছে আমি সেটা বলতে পারবো বা আমি জানি। তো এই ধরনের কথাবার্তা হয়তো বলছিল নাকি। তো পরবর্তীতে আর কি যখন মানে তারা যাচাই না করে, তো যাচাই না করার পর আর কি এক পর্যায়ে তাকে হলের ভিতর নিয়ে যায়। যাওয়ার পর তার গায়ে প্রথমে হাত তোলে। তো তোলার পর তাকে ভালোভাবে খাওয়ায়, এমনভাবে হাত তোলার এক পর্যায়ে সে আর কি না ফেরত এসে চলে যায়। তো দর্শক শ্রোতা, আসলে স্টুডেন্টরা কাজটা ঠিক করছে নাকি ভুল করছে, অবশ্যই আপনারা এই বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন। আর তাদের এটা ভালোভাবে খোঁজখবর নেওয়ার দরকার ছিল, এমনকি ভালোভাবে যাচাই করার দরকার ছিল যে আসলে কে মোবাইল নিয়েছে, এমনকি কে চুরি করেছে। তো যদি সে ধরা পড়তো বা সে যদি মোবাইল চুরির সাথে জড়িত থাকতো, তাহলে তারা চাইলে তাকে আইনের আওতায় নিয়ে মানে তার যেটা প্রাপ্য সাজা বা সে যদি মোবাইলটা নিয়ে থাকে তার কাছ থেকে উদ্ধার করে নেওয়ার দরকার ছিল। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নেওয়ার পর আর কি এই ধরনের কাজটা করে। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আগের যে তোফাজ্জলের আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু কিছু ছবি আছে। তো ওই ছবির সঙ্গে যখন এই ছবিগুলা মানে আর কি কম্পেয়ার করবে, তখন দেখবেন যে অনেক খারাপ লাগে। তো এই বিষয়ে কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।